তাই আল্লাহ বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। আল্লাহ বলেন তোমার সালাত কায়েম করো, তোমার সালাত প্রতিষ্ঠা করো, তোমার সালাতকে কম্পালসারি করো। ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, সালাত ছেড়ে দিয়া মুশরিকদের দলে শামিল হয় না, সালাত ছেড়ে দিয়া নামাজ ছেড়ে দিয়া মুশরিকদের অন্তর্ভুক্ত হয় না। আল্লাহ বলেন সালাত কায়েম করো, সালাত ছেড়ে দিয়া তোমরা মুশরিকদের দলে শামিল হয় না। আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পার্থক্য হলো সালাত। যারা সালাত আদায় করে তারা আল্লাহর খাঁটি বান্দা, যারা সালাত আদায় করে না তারা আল্লাহর খাঁটি বান্দা না। যারা সালাত আদায় করে না, যারা সালাত পড়ে না, যারা সালাত নিয়মিত ভাবে পড়ে না তারা কাফের, তারা কাফের, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, কেউ যদি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দেয় ফাকাদ কাফারা জিহারান, সে প্রকাশ্যভাবে কুফরি করিল। আল্লাহ বলেন সালাত কায়েম করো, সালাত ছেড়ে দিয়া মুশরিকদের কাতারে শামিল হয় না, মুশরিকদের দলে শামিল হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা সালাত কায়েম করো, তোমরা সালাত কায়েম করো। আমাদের কি হলো গো? আমরা আল্লাহর আইন অমান্য করলাম। আল্লাহ বললেন সালাত কায়েম করো, সালাত প্রতিষ্ঠা করো। আমাদের বাংলাদেশে কত সরকার আসলো গেল, আমাদের বাংলাদেশে আরব সরকার তার শাসন আপনারা দেখেছেন, শেখ মুজিবুরের শাসন আপনারা দেখেছেন, জিয়াউর রহমানের শাসন আপনারা দেখেছেন, খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার শাসন আপনারা দেখেছেন, শেখ হাসিনার শাসন আপনারা দেখেছেন, এরশাদ সরকারের শাসন আপনারা দেখেছেন। সরকারি ভাবে কেউ সালাতকে কম্পালসারি করল না, সালাতকে কেউ বাধ্যতামূলক করল না। আমরা আল্লাহর কাছে কি জবাব দেব? রাসূলের কাছে আমরা কি জবাব দেব? আল্লাহ বলেন সালাত কায়েম করো, সালাত ছেড়ে দিয়া মুশরিকদের কাতারে শামিল হয় না। সালাত ছেড়ে দেওয়া যাবে না, সালাত ছেড়ে দিলে আপনি কাফের হয়ে যাবেন। গুর গোবিন্দ, গৌর গোবিন্দ মাঝে আর আপনার মাঝে কোনো পার্থক্য নেই। সম্মানিত উপস্থিতি, ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যারা বেনামাজি, এই যে বেনামাজি পুরুষ হোক আর মহিলা হোক, বেনামাজি যদি মারা যায় লা তুগাসসিলহু ওয়া লা তুকাফফিনহু, বেনামাজি মারা গেলে বেনামাজিকে গোসল দিও না, ওয়া লা তুকাফফিনহু, বেনামাজিকে কাফনের কাফন পরাইও না। অন্য একজন ইমাম বলেছেন বেনামাজি মারা গেলে বেনামাজিকে মুসলিমদের কবরস্থানেও দাফন করো না। সম্মানিত উপস্থিতি, এখন বেনামাজি যদি মারা যায়, আমি আব্দুল মাজেদ সালাফি, আমি যদি জানাজার নামাজ না পড়াই আমারও কি ইমাম গতি থাকবে না। সম্মানিত উপস্থিতি, এজন্য সবাইকে সালাতমুখী হতে হবে, সালাত বাধ্যতামূলক আদায় করতেই হবে। শত্রু তারা দিয়েছে তখনও সালাত আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, সালাত করতে হবে না এরকম কোন বিধান কোরআন এবং হাদিসে নেই। তবে মা বোনদের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড় দিয়েছেন। মা বোনদের যখন ঋতুস্রাব হয়, মা বোনেরা তখন সালাত আদায় করবে না। যখন পরিষ্কার পরিচ্ছন্ন হবে তখন থেকে নিয়ে আবার সালাত শুরু করবে। সম্মানিত উপস্থিতি, এজন্য সালাত কায়েম করতে হবে। আল্লাহর বিধান যদি আপনি না মানেন
ইহকালে ক্ষতিগ্রস্ত হবেন, পরকালে ক্ষতিগ্রস্ত হবেন। আল্লাহ বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলেন আমি আমার গোলামকে যখন ক্ষমতায় বসাই, ক্ষমতায় বসলে তার উচিত চারটি কাজ বাস্তবায়ন করা। এক নাম্বার হলো সালাতকে বাধ্যতামূলক করা, দুই নাম্বার হলো যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা, ও আমারু বিল মা'রুফি পরস্পর সৎ কাজের আদেশ দেওয়া আর অসৎ কাজের বাধা দেওয়া। আল্লাহ বলেন যারা মুমিন, যারা মুত্তাকি, তারা ক্ষমতায় গেলে এই চারটি কাজ বাস্তবায়ন করবে। আর যারা ফাসিক, যারা কাফের, যারা জালেম, তারা ক্ষমতায় গেলে তারা আল্লাহর আইন তারা বাস্তবায়ন করবে না। আল্লাহর আইন যদি বাংলাদেশে চালু হয়, বাংলাদেশে চালু হলে চোর যদি চুরি করে চোরের হাত থাকবে না, হাত কি করা হবে? হাত কর্তন করা হবে। আল্লাহ বলেন আস-সারিকু আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর সঙ্গে এরা যদি চুরি করার পর ধরা পড়ে, এরা ধরা পড়লে এদের তোমরা হাত কেটে দাও। এইটা আল্লাহর আইন, আল্লাহর বিধান। সম্মানিত উপস্থিতি, ছোট মানুষের কথা বাদ দেন, যারা বড় বড় চেয়ারে বসে আছে কলমের খোসা দিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, যদি আল্লাহর আইন বাংলার জমিনে বাস্তবায়ন হয়, যারা কলমের খোসা দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করতেছে, সর্বপ্রথম এদের হাত আগে কাটা হবে। এজন্য যারা বড় বড় চেয়ারে আছে তারা বলে যে আল্লাহর আইন আল্লাহর এই জমিনে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। যদি বাস্তবায়ন হয় তাহলে হাত থাকবে না, হাত কাটা হবে। সম্মানিত উপস্থিতি, জিনা, ব্যভিচার, চুরি, রাহাজানি, মারামারি, খুন খারাপি কিছুই থাকবে না, সব বন্ধ হয়ে যাবে। আর আমি আব্দুল মাজিদ সালাফি চিল্লে আমাকে আর খুতবায় বক্তব্য দিতে হবে না। যখন রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হয়ে যাবে সুদ হারাম, তখন সবাই মানতে বাধ্য। সম্মানিত উপস্থিতি, আল্লাহর আইন সবার জন্য সমান, হিন্দু হোক মুসলিম হোক সবার জন্য সমান। আমাদের দেশে যদি কোরআনী আইন চালু হয়, দেশে আমরা যত মানুষ বসবাস করি সবাই আমরা শান্তিতে থাকব। কেউ শোনে তার কথা? আমরা আল্লাহর আইন মানি না। আল্লাহর আইন চালু হলে নিজের সন্তান যদি চোর হয় তার হাত কাটা হবে, নিজের বাবা যদি চোর হয় তার হাত কাটা হবে, জিনাকারীর বিচার হবে, জিনাকারীর মাথায় পাথর মেরে হত্যা করা হবে, সংসার করা হবে। এই জন্য অনেকে আল্লাহর আইন চায় না। সম্মানিত মুসলিয়ান ইকরাম, আওয়ামী লীগ সরকারের আমলে আমার মাহফিল ছিল রাজশাহী জেলায়। রাজশাহী থেকে আমি মাহফিল করে রাতে আসবো। মাহফিল কর্তৃপক্ষ বললে হুজুর আপনি রাতে যাবেন না, রোডঘাটের অবস্থা খুব একটা ভালো না। তা আমি নাসর বান্দা, আমাকে আসতেই হবে। তা আমি আসতেছিলাম, আসার সময় ছিনতাইকারীরা ওরা 5-7 জন আমাকে ঘেরাও করলো, ধরে বলল যে হুজুর আপনি সম্মানী মানুষ, আপনার কাছে কি কি আছে তাড়াতাড়ি বের করে দেন। ওদের হাতে অস্ত্র শস্ত্র দেখে আমার দম বন্ধ হয়ে গেছে। আমি একাই আর ওরা 5-7 জন
অস্ত্রের কাছে আপনি কিছুই করতে পারবেন না। অস্ত্র যেখানে আছে সেখানে সবাই সারেন্ডার। তো আমি আমার পকেটে যা ছিল সব বের করে দিলাম। টাকা ছিল, টাকাও নিল, কাছে একটা দামি মোবাইল ছিল, মোবাইলটাও নিল। নেওয়ার পরে ওদের মধ্যে একজন বলতেছে, হুজুরের টাকা নিলাম ঠিক আছে, কিন্তু হুজুরের মোবাইলটা নেওয়া মনে হয় ঠিক হলো না। ওদের মধ্যে আরেকজন বলতেছে, হুজুরের মোবাইল নেওয়া যাবে না, এটা কোন হাদিসে আছে। ওদের মধ্যে ঘটনা শুরু হয়ে গেল। আরেকজন বলল, তোরা তো বুঝিস না, হুজুর মাহফিলের দাওয়াত পায়, মোবাইলের মাধ্যমে দাওয়াত পায়। মোবাইলটা যদি নেই, হুজুর আর মাহফিলের দাওয়াত পাবে না। তাদের হুজুরকে মোবাইল দাও, হুজুরের যদি কামাই না হয়, আর একদিন আর যদি আমরা ধরি আমরা কিছুই পাবো না, তাদের মোবাইলটা দিয়ে দাও। ওরা টাকা নিল, মোবাইলটা ব্যাগ দিল। তো যাই মোবাইল নিয়ে আমি নিরুপায় হয়ে আসতেছিলাম। ওরা আমাকে বলছিল, হুজুর আমাদের জন্য দোয়া করবেন। ওদের জন্য কি দোয়া করবো বলেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহর আইন কোরআন দ্বারা যদি এই বাংলাদেশটা শাসিত হয়, তাহলে এরকম চোর, বাটপার, সিটার এদেরকে খুঁজে পাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, আপনি রাত 12টার পরে পীরমোহিনী থেকে গাইবান্ধা নিরাপত্তা দিতে পারবেন না এখন। কেন? যে আল্লাহর আইন এখনো বাস্তবায়ন হয় নাই। ছিনতাইকারীরা আপনার কাছে যা যা আছে সবকিছু ছিনিয়ে নিবে। সম্মানিত উপস্থিতি, এজন্য আমরা মুসলিম, আমাদের প্রথম দাবি আল্লাহর আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন করতেই হবে। এটা আপনার আমার ইমানের দাবি। আল্লাহর নবী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম হলো তার হযরত ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন খলিফাতুল মুসলিমিন, মুসলিমদের খলিফা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতকালে যখন কোন মুসলিম নওজওয়ান উটের পিঠে চড়ে যুদ্ধের মাঠে যাচ্ছিলেন, দিনও পথ চলছেন, রাতেও পথ চলতেন, পথ চলতে চলতে রাত হয়ে গেল। ওই মুসলিম নওজওয়ান দেখতে পেলেন পাথরের আড়ালে কে যেন বসে আত্মগোপন করে আছে। তখন ওই মুসলিম নওজওয়ান উটের পিঠ থেকে নেমে পড়লেন। আর হযরতে ওমর ছিলেন খেলাফতের সমাসীন। হযরতে ওমর তিনি মসনদে বসেছিলেন। হযরতে ওমরের শাসন আমলে কোনো অন্যায় অনাচার হইতো না। ওই মুসলিম নওজওয়ান উটের পিঠ থেকে নামলেন, নামার পরে যাচ্ছিলেন, ওই পাথরের দিকে যাচ্ছিলেন। তিনি দেখতে পেলেন পাথরের আড়ালে একজন মানুষ হয়তো বা আছে। মুসলিম নওজওয়ান বললেন, মানানটা তুমি কে? কথা বলছে না। আরে কে তুমি? কথা বলো। তুমি যদি শত্রু হও, আমার কাছে আছে তীর ছুড়াতে আমি বাধ্য হব। তখন আওয়াজ ভেসে আসলো, আমি একজন অসহায় রমণী, মুসলিম রমণী, আমার কাফেলার সঙ্গে আমি যাচ্ছিলাম, আমার কাফেলা আমাকে রেখে চলে গেছে, আমি আমার পথ চিনতে পারি নাই, তাই আমি এখানে আত্মগোপন করে আছি। রাত শেষ হয়ে যাবে, রাতের বেলায় যেহেতু আমি পথ চিনে বাড়ি যেতে পারবো না, এজন্য আত্মগোপন করে আছি। সকাল হলে আমি দিনের বেলায় পথ চিনে আমি আমার পরিবার ফিরে যাব। তখন মুসলিম নওজওয়ান ওই মহিলার দিকে যাচ্ছিলেন। ওই মহিলা ভীত সন্তুষ্ট হয়ে গেলেন, আরে আমি আত্মগোপন করে আছি, আর এই যুবক আমার দিকে আসতেছে, মনে হয় আমার সতীত্ব নষ্ট করবে, আমার সঙ্গে অপকর্মে লিপ্ত হবে। ওই মহিলা ভীত সন্তুষ্ট হয়ে যাচ্ছিলেন, কাঁদো কাঁদো কণ্ঠে আল্লাহর কাছে নালিশ দিচ্ছিলেন, আল্লাহ
তুমি আমাকে হেফাজত করো, তুমি আমাকে রক্ষা করো। ওই অসহায় রমণী কাবু কাবু কণ্ঠে যখন আল্লাহর দরবারে নালিশ দিচ্ছিলেন, তখন ওই মুসলিম নওজোয়ান বললেন, ইয়া উম্মি, তোমার ভাবভঙ্গি দেখে আমি বুঝতে পারছি, হে মা, তুমি ভয় পেয়েছ, ভয়ে তুমি কান্নাকাটি করেছো। হে মা, তুমি যে কারণে ভয় করতেছো, যে কারণে তুমি কান্নাকাটি করছো, হে মা, আমি কোনদিন তোমার ক্ষতি করব না, আমি তোমার সতীত্ব নষ্ট করব না, তোমার সঙ্গে আমি অপকার লিপ্ত হব না, কারণ আনা মুসলিম, আমি হলাম একজন মুসলিম। হে মা, তোমার বাড়ি কোথায় একটু আমাকে খুলে বলুন, আমি যুদ্ধের মাঝে যাচ্ছিলাম, যুদ্ধের মাঝে যাবো। হে মা, তোমার ঠিকানা দাও, তুমি আমার উঠের পিঠে ওঠো, উঠের পিঠে ওঠো, আমি তোমার বাড়িতে তোমাকে আমি নিরাপদে পৌঁছে দেব। এবার ওই মুসলিম রমণী ওই যুবকের উঠের পিঠে উঠলেন, রাতের পর চলছেন, পথ চলতে চলতে সকালবেলা ওই রমণীকে নামিয়ে দিলেন বাড়িতে। নামিয়ে যাওয়ার পরে ওই মুসলিম যুবক আসতেছিলেন, ওই রমণীর শ্বশুর বাড়িতে ছিলেন। ওই রমণীর শ্বশুর ওই যুবককে ডাক দিয়ে বললেন, ও যুবক, তুমি কে, তোমার পরিচয় দাও, তুমি আকাশের কোন ফেরেশতা না তুমি জমিনের কোন মানুষ, তোমার পরিচয় দাও। তখন ওই যুবক বললেন, ও মুরব্বি, আমার পরিচয় হলো আমি একজন মুসলিম। বাবা, আসো, তোমাকে আমি একটু আপ্যায়ন করাতে চাই, তুমি আমার পুত্র বধূকে আমার বাড়িতে সম্মানে নিরাপদে পৌঁছে দিচ্ছ, নিরাপদে পৌঁছে দিলে বাবা গো, আমি তোমাকে একটু আদর আপ্যায়ন করাতে চাই। তখন মুসলিম যুবক বললেন, মুরব্বি, আমি আদর আপ্যায়ন চাই না, আপনি আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি আমাকে মুখলিস বান্দা, খাঁটি বান্দা হিসেবে কবুল করেন, আমি দুনিয়াতে যদি এর বিনিময় গ্রহণ করি, আখিরাতে এর বিনিময় পাবো না। সম্মানিত উপস্থিতি, দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোরআন এবং হাদিসে অর্ধ পৃথিবী শাসন করেছেন। আমাদের দেশটাও যদি কোরআন দ্বারা শাসিত হয়, ওমর যেভাবে দেশ চালাইতেন, আমাদের দেশটাও ঠিক তেমনই চলবে। এখন কে শুনে কার কথা? সম্মানিত উপস্থিতি, সালাতকে যদি সরকারিভাবে বাধ্যতামূলক করা হয়, তাহলে আমাদের দেশে বেনামাজি পাওয়া যাবে না। আজকে যদি আইন পাস হয় সংসদে, আগামীকাল বেনামাজি যদি কাউকে পাওয়া যায়, তাহলে তাকে 80 যাত্রাঘাত করা হবে। আমার মনে হয় ওযু থাক আর না থাক, দৌড়িয়ে আযান দেওয়ার সাথে সাথে সবাই মসজিদে আসবে। সম্মানিত উপস্থিতি, যারা নামাজি তারা কবরে যখন যাবে, কবরে যাওয়ার পরে মুনকার নাকির আসবে, মুনকার নাকির আসার পরে ওই নামাজি ব্যক্তিকে তুলে বসাবে, ওয়ায়ামসাহু আইনাইহি, ওই নামাজি ব্যক্তি এইভাবে দুই চোখ মুছতে থাকবে। এই নামাজি পুরুষ হোক আর মহিলা হোক, আমার মা বোনেরা শোনেন, যদি নামাজি হয়ে থাকেন তাহলে নামাজের খেয়াল কবরে থাকবে। মুনকার নাকির যখন আসবে, আসার পরে তাকে তুলে বসাবে, তখন সে ওয়ায়ামসাহু আইনাইহি, দুই চক্ষু মুছতে থাকবে আর বলবে, ওই যে পশ্চিম দিকে সূর্য অস্তমিত হতে যাচ্ছে, ও ফেরেশতারা, সূর্য অস্তমিত হতে যাচ্ছে, আমি তো এখনো আসরের নামাজ পড়ি নাই, বামনি মুসাল্লি আমাকে ছেড়ে দাও, আমি আসরের নামাজ আগে পড়ে নিই। সম্মানিত উপস্থিতি, হাদিসে এসেছে, অন্য একটা হাদিসে এসেছে, তাকে বলা হবে, মন তুমি ঘুমিয়ে যাও, কানাওমাতিল উরুস, দুরাহীন যেভাবে বাসর রাত্রিতে ঘুমায়,
সেভাবে তুমি ঘুমিয়ে যাও, এই ঘুমে কিয়ামত কায়েম হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এজন্য নারী হোক পুরুষ হোক সালাত সবারই উপর খরচ। আপনার সন্তানের বয়স যদি 7 হয়, আপনি সালাতের কথা বলুন, ওয়াজরিবুহু আলাইহা ওয়া হুম আবনাউ আশরি সিনিনা, তখন তাদেরকে প্রহার করো যখন তাদের বয়স 10 বছর হবে। 10 বছরে যদি আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে নামাজ না পড়ে, তাহলে আপনি ব্যত্রাঘাত করুন। সম্মানিত উপস্থিতি, আপনি যদি আপনার ছেলে মেয়েকে শাসন না করেন, আল্লাহর কাঠগড়ায় আপনি বাঁচতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাহ, তোমরা তোমাদের সন্তানাদিদেরকে সালাতের আদেশ দাও। সম্মানিত উপস্থিতি, হাটে বাজারে এক শ্রেণীর মানুষ রাত দিন 24 ঘন্টা আছে, কি আসর, কি জহর, কি মাগরিব, কি ইশা, কি ফজর। জহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই। এক শ্রেণীর মানুষ কামত খেলা নিয়ে ব্যস্ত। ঘুমায় কাজা করে ফজর, তখন জাগনি যখন জহর, হেলাই খেলাই কেটেছ আসর, হেলাই খেলাই কেটেছ আসর, মাগরিবে আর শোনা যায় এখনো জামাতে হওরে শামিল, এখনো জামাতে হওরে শামিল, এশার জামাতে আছে স্থান। বাজিছে দামামা বাধরে আমামা, বাজিছে দামামা বাধরে আমামা, শিরুসু করো মুসলমান। শুকনা রুটির সম্মান করে যে মারান যে প্রাণের জুড়ে, ফিরেছে জগৎ মন্থন করে, সে শক্তি আর ফিরিয়ে আন। বাজিছে দামামা বাধরে আমামা, শিরুসু করো মুসলমান। সম্মানিত উপস্থিতি, বেনামাজি মারা গেলে ইমাম সাহেবরা যদি সবাই বলে যে বেনামাজি মারা গেলে বেনামাজি জানাজার নামাজ পড়াবো না, সবাই যদি আমরা একমত হই, হুজুরেরা সাধারণ মানুষের কথা বাদ দিলাম, কিন্তু সবাই তো একমত হবে না। আমি বললাম আমি নামাজ পড়াবো না, আর একজন হুজুরকে 50 টাকা দিলে নামাজ পড়াবে। সম্মানিত উপস্থিতি, এজন্য সবারই উচিত মসজিদমুখী হওয়া। প্রিয়জনকে নিয়ে মরিয়ম মিডিয়া টিভি, সাথে থাকুন, সত্য জানুন, সঠিক পথ বেছে নিন। মরিয়ম মিডিয়া টিভি, কোরআন সুন্নাহর পথে এক অনন্য আহ্বান।